লক হয়ে গেল। তো চাবির টোটাল 3টা কাজ আমরা আপাতত দেখলাম, যেগুলো ডিফল্ট। এক্সটেনশন আরও অনেক কিছু আপনি করতে পারবেন চাবির মাধ্যমে, সেগুলো না। একটা হচ্ছে সিট খোলা, একটা হচ্ছে আপনার চাবির সুইচ অন অফ, আর একটা হচ্ছে তেল ঢোকানোর জন্য আপনাকে চাবি ব্যবহার করতে হবে। তো আশা করি চাবির ব্যাপারে আপনাদের আর কোনো প্রবলেম থাকলো না। চাবির এই 3টাই কাজ গাড়িতে থাকে, সব গাড়িতেই এই 3টা কাজ থাকবে চাবির। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনাকে জানতে হবে, চালানো শিখতে হবে। কীভাবে চালাবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে ধারণা দিব যন্ত্রগুলোর, ডান হাত ডান পাও, বাম হাত বাম পাও, এই জিনিসগুলোর কাজটা আপনাকে শেখাবো। গাড়িতে যে অনেকগুলো কাজ আছে, একটার কাজ আপনি আরেকটা দিয়ে করতে পারবেন না। ডান হাতের যে কাজ আছে বাম হাত দিয়ে কোনোভাবেই সম্ভব না। ডান পায়ের যে কাজ আছে বাম পাও দিয়ে সেটা কোনোভাবেই সম্ভব না। সো আমি আপনাকে হাত পাওয়ার কাজগুলো আলাদাভাবে মেনশন করে দিচ্ছি, যে কোন জিনিসের কাজ কি, হাতের কাজ কি, পায়ের কাজ কি, সব আমি বেস করে ধরিয়ে দিচ্ছি আপনাকে। কোত্থেকে শুরু করবো ভাবছি। প্রথমে আমি ডান পাও দিয়ে শুরু করি, ডান হাত দিয়ে শুরু করি, সমস্যা নাই। এদিকে আসো, পার্টসগুলো দেখাই। ফার্স্ট অফ অল আমি যদি হাতের দিকে আসি, প্রথমে দেখুন সামনে দুটো লুকিং গ্লাস খেয়াল করুন ভালো করে। এই লুকিং গ্লাস দুইটার কাজ কি এটা আপনাকে বুঝতে হবে। লুকিং গ্লাস, আমি যদি ক্যামেরাটা আমার চোখের দিকে আনি তাহলে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে আমার চোখ, আমি এই জায়গায় তাকিয়ে আছি। দেখুন আমার ডান পাশের লুকিং গ্লাসে আমার যে রাস্তাটা পিছনে আছে, সম্পূর্ণ রাস্তাটা দেখা যাচ্ছে। আমার পিছনে কোন গাড়ি আছে না আছে সেটা আমি ডান পাশের লুকিং গ্লাসে দেখবো। বাম পাশের লুকিং গ্লাসে আমার নিজের চেহারা দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। সো লুকিং গ্লাস দুটার কাজ কি, বাম পাশে যেটা সেটা আপনি নিজের দিকে ইন্ডিকেট করে রাখলেন নিজের ফেস দেখার জন্য। ডান দিকে যেটা আছে সেটাকে আপনি এটাকে ঘোরানো যাবে, ইচ্ছা মতো ঘুরিয়ে আপনি আপনার পিছনের রাস্তায় কি আসতেছে, কি আপনাকে ওভারটেকিং করতে চাচ্ছে, এই জিনিসটা দেখবেন। সো লুকিং গ্লাসের কাজ হচ্ছে এটা। এবার আসি আমি ডান হাতের কাজে। জি, ডান হাতে সবার প্রথমে যে ব্রেকের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, লিভার, এটা হচ্ছে ব্রেক লিভার। ডান হাতে যে লিভারটা আছে, গাড়িতে আরও অনেকগুলো লিভার আছে, কয়েকটা লিভার আছে। হ্যাঁ, সবগুলা কিন্তু ব্রেক লিভার না, এক এক লিভার, ক্লাচ লিভার আছে। তো ডান হাতে যেটা আছে খেয়াল রাখবেন। এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই ডান হাতের কাজ, ডান হাতের এই কাজগুলোই থাকবে। যে একটা লিভার দেখতে পাচ্ছেন এটাকে বলে ব্রেক লিভার। দেখুন অন্যান্য গাড়ির, যেমন প্রাইভেট কার যারা চালাতে পারেন তারা জানেন, প্রাইভেট কার চালানোর জন্য কিন্তু একটা ব্রেকে 4টা চাকার ব্রেক থাকে, 4 চাকায় ব্রেক হয়ে যাবে শুধুমাত্র পায়ের একটা ব্রেকের মাধ্যমে। কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে এই জিনিসটা না। মোটরসাইকেলের ক্ষেত্রে সামনের চাকার জন্য আলাদা ব্রেক, পেছনের চাকার জন্য আলাদা ব্রেক। আমি পেছনের চাকাটা পরে দেখাবো, প্রথমে সামনের চাকা দেখাচ্ছি। ডান হাতে যে লিভারটা আছে এটা হচ্ছে সামনের চাকার ব্রেক। আপনি যখন এটাকে ক্লিক করবেন গাড়ির শুধুমাত্র সামনের চাকাটা ব্রেক হয়ে যাবে। তো নর্মালি একটা ব্রেক আসলে ক্লিক করা উচিত না। ব্রেকের ব্যাপারে যদি আমি যাই তাহলে অনেক কথা বলতে হবে, আমি ওইদিকে যাব। হালকা একটু ধারণা দেওয়া উচিত আপনাকে, কারণ আপনি নতুন, আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো একটা গাড়ির নর্মালি কয় ধরনের ব্রেক থাকে? নর্মালি আগে যে গাড়িগুলো ছিল সেগুলোতে কিন্তু ডাম ব্রেক ছিল, সামনে এবং পিছনে 2 জায়গাতেই ডাম ব্রেক ছিল। ডাম ব্রেক কোনটা? ও ডাম ব্রেক হচ্ছে, এটা কীভাবে বোঝাবো আমি আপনাকে। আচ্ছা, যে এটাতে যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিস্ক ব্রেক। হ্যাঁ, ডিস্কের ভিতরে 2টা কোয়ালিটি থাকে, একটা হচ্ছে হাইড্রোলিক, একটা হচ্ছে এবিএস, একটা হচ্ছে নন এবিএস। হ্যাঁ, ডাম ব্রেক যেটা, আমার কাছে এখন কোনো ডাম ব্রেকের গাড়ি নাই এই মুহূর্তে, ওটা আগে ছিল। তো এখন যেগুলো সেগুলো হচ্ছে ডিস্ক ব্রেক। ডিস্ক মানেই হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেকে এবিএস আছে এবং নন এবিএস আছে। আমার কাছে যে গাড়িটা আছে এটা হচ্ছে এবিএস গাড়ি। তো এবিএস মানেটা কি এটাও একটু বুঝাই দিই। এবিএস মানে হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এবিএস এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এটা কি? দেখুন আমরা যখন একটা চাকার ব্রেক করি, যখন ফুল স্পিডে গাড়ি থাকবে, ধরে নিচ্ছি 100তে গাড়ি আছে, আমি যদি সামনের চাকাটা চাপ দিয়ে ধরে থাকি তাহলে কি হবে, গাড়ির চাকাটা কিন্তু স্লিপ করার একটা সম্ভাবনা থাকে। যদি আপনার এবিএস ব্রেকিং সিস্টেম চালু থাকে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকে, সেক্ষেত্রে আপনি যখন সম্পূর্ণ চাপ দিয়ে ধরবেন আপনার গাড়ির ব্রেকটা অটোমেটিক্যালি ছাড়বে, ধরবে, মানে স্লিপ করা থেকে বাঁচাবে। এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আপনি চাইলে এবিএস ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে সেটার ফুল একটা ভিডিও দেখে আসতে পারেন।